এলানিত ঈশ্বরা কথা বনাঞ্জমা মতিয়া ওলাকাত লেখা ভাগে সংবাদ যিশু ও তার শিষ্যরা জেরুসালেমের কাছাকাছি এসে যখন জৈতুন পর্বতের গায়ে বেতভাগে গ্রামের সীমানার এসে পৌঁছলেন, তখন যিশু দুজন শিষ্যকে আগে পাঠিয়ে দিলেন। তিনি তাদের বলে দিলেন, তোমরা সামনের ওই গ্রামটিও যাও, গিয়েই দেখতে পাবে সামনে বাঁধা রয়েছে একটা গাধা, তার সঙ্গে রয়েছে তার বাচ্চাটা। ওদের বাঁধন খুলে আমার কাছে নিয়ে এসো। আর কেউ যদি তোমাদের কিছু বলে তাহলে বলো, প্রভু যে ওদের দরকার আছে, তিনি অবশ্য ওদের এক্ষুনি ফেরত পাঠিয়ে দেবেন। তখন তেমনি ঘটল, যাতে সত্য হয়ে প্রবক্তার মুখে উচ্চারিত সেই ঐশ্ববাণী। সিয়ন কন্যাকে বলল, ওই দেখো, তোমার কাছে আসছেন তোমার রাজা, কত বিনয়ী তিনি, বসে আছেন তিনি একটা গাধার পিঠে, ভাই একটা পশুর বাচ্চারই পিঠে। শিষ্যরা তখন গিয়ে যিশুর নির্দেশ মতোই কাজ করলেন। তারা সেই গাধা আর তার বাচ্চাটিকে নিয়ে এলেন। তারপর তাদের পিঠের উপর তারা নিজেদের পোশাক পেতে দিলেন। যিশু এবার ওই পোশাকগুলোর উপর গিয়ে বসলেন। লোকেরা তখন ভিড় করে এসে পথের উপর নিজেদের পোশাক বিছিয়ে দিতে লাগলো। কেউ কেউ আবার গাছ থেকে ডালপালা এনে পথের উপর বিছিয়ে দিল। দলে দলে সে সমস্ত লোক তার সামনে পেছনে চলছিল। তারা তখন চিৎকার করে বলতে লাগলো, জয় দাউদ সন্তানের জয়, প্রভু নামে আসছেন যিনি, ধন্য তিনি ধন্য, ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে। এরপর যিশু যখন জেরুসালেম শহরে প্রবেশ করলেন, তখন গোটা শহরটায় একটা সাড়া পড়ে গেল। সকলের মুখে মুখে তখন এই কথা, উনি কে? ভিড় করে আসা লোকেরা উত্তর দিল, উনি তো প্রবক্তা যিশু, গালিলিয়ার নাজারেথের সেই প্রবক্তা। প্রভু যিশুর মঙ্গল সমাচার। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজ আমরা পবিত্র সপ্তাহে প্রবেশ করছি। আজকে এই প্রবেশ অনুষ্ঠানে আমরা যিশুর সঙ্গে জেরুসালেমে প্রবেশ করছি। সুসমাচারে আমরা শুনলাম, হোসানা দাউদের পুত্রকে, ধন্য তিনি যিনি প্রভু নামে আসছেন। লোকেরা খুশিতে হাতে খেজুর পাতা নিয়ে যিশুকে স্বাগত জানিয়েছিল। কিন্তু যিশু কেমন রাজা, সেই প্রশ্ন ওদের সামনে উঠেছিল। তিনি কোনো শক্তিশালী রাজা নন, যিনি সৈন্য বা ক্ষমতা নিয়ে আসছেন। তিনি নম্র, একটি গাধার পিঠে উঠে আসছেন। তিনি হলেন শান্তির রাজা, ভালোবাসার রাজা, সেবার রাজা। তার রাজত্ব শক্তির উপর নয়, বরং ত্যাগের উপর প্রতিষ্ঠিত। আজ আমরা যখন খেজুর পাতা হাতে নিই,
তখন নিজেদেরকে জিজ্ঞাসা করি, আমি কি সত্যি যিশুকে আমার জীবনে রাজা হিসেবে গ্রহণ করছি? আমি কি শুধু আনন্দের সময়ে তাকে অনুসরণ করি, নাকি দুঃখ ও কষ্টের সময়েও তার সঙ্গে থাকি? কারণ রাজা যারা হোসানা বলে চিৎকার করেছে, কয়েকদিন পরে তাকে ক্রুশে দাও বলে উঠলো। এটা আমাদের জীবনের দুর্বলতার কথা মনে করিয়ে দেয়। অনেক সময় আমরা যিশুকে প্রশংসা করি, আবার পাপের মাধ্যমে তাকে অস্বীকার করি। আজকের এই খেজুর রবিবারে শুধু আনন্দের দিন নয়, এটি একটা নির্বাচনের দিন, সিদ্ধান্ত নেবার দিন। যিশুর সঙ্গে চলতে হলে আমাদের নম্র হতে হবে, নিজে ক্রুশ বহন করতে হবে, আর কষ্টের মধ্যেও যিশুর বিশ্বস্ত থাকতে হবে। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, এই পবিত্র সপ্তাহ আমরা যেন পরিবর্তনশীল জনতার মতো না হই, বরং আমরা সত্যিকারের শিষ্য হই। যিশুর সঙ্গে হোসানা থেকে ক্রুশ পর্যন্ত এবং ক্রুশ থেকে পুনরুত্থান পর্যন্ত আমরা চলে যাই। আজকের এই খেজুর পাতা শুধু হাতে নয়, আমাদের জীবনে প্রতিশ্রুতির চিহ্ন হয়ে উঠুক। আসুন এখন আমরা যিশুর সঙ্গে সেই জেরুসালেম মন্দিরে যাত্রা করি।